ইতিমধ্যে গ্লোবাল মার্কেটের মধ্যে স্যামসাং এর S25 আলট্রাটা কিন্তু লঞ্চ হয়ে গেছে অ্যান্ড লঞ্চ হওয়ার সাথে সাথে অনেক ইউটিউবার এটার ফার্স্ট ইমপ্রেশন এটার আনবক্সিং ভিডিও কিন্তু দিয়ে ফেলেছে। সো আমাদের কাছে যেহেতু রিভিউ ইউনিট নাই, তার কারণে আমরা তাদের ভিডিও দেখে আমাদের ব্যক্তিগতভাবে ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। এটাতে আপনারা জানতে পারবেন এটা নতুন নতুন কি কি আপডেট এসেছে। সো কথা বলবো চলেন মূল ভিডিওতে। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটিতে একটি করে লাইক করবেন। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো সবার প্রথমে যদি S25 এর কথা বলি, এটা ডিজাইনটা সিমিলার কাইন্ড অফ S24 আলট্রার মতোই, কারণ এটাতে খুব একটা চেঞ্জেস আসেনি। দেখা যাচ্ছে ক্যামেরা বামগুলো একটুটা বড় করা হয়েছে অ্যান্ড সাইড যেই কার্ভনেসটা ছিল এটার, সেই কার্ভনেসটা নাই করে দিয়ে একদম স্কোয়ার শেপে করে দিয়েছে। তাছাড়া তেমন একটা পার্থক্য আপনারা দেখতে পাবেন না। শুধুমাত্র আরেকটা পার্থক্য আপনারা বড় ধরনের পার্থক্য লক্ষ্য করতে পারবেন, সেটা S24 আলট্রার থেকে কিন্তু S25 এর ডিসপ্লে সাইজটা বাড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এটা ডিসপ্লে সাইড যে চিন বেজেলগুলো আছে এগুলা কিছুটা ন্যারো মানে ছোট করে দেওয়া হয়েছে। তাছাড়া সিমিলার কাইন্ড অফ আগের যে সিরিজটা আছে S24 আলট্রা, সেইটা আর এটার মধ্যে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না। এটাতে সব থেকে বড় আপডেট নিয়ে আসা হয়েছে এটা চিপসেটে, যেটা হলো স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট অ্যান্ড এটা হলো স্ন্যাপড্রাগন 8 ইলাইট চিপসেট। এটা আপনারা এখন থেকে লক্ষ্য করতে পারবেন আপকামিং যে সকল স্মার্টফোন অর্থাৎ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো আসবে সেগুলোতে আপনারা এই চিপসেটটা দেখতে পাবেন অ্যান্ড এটার পারফরমেন্সটা কিন্তু হিউজ লেভেলের। কারণ যত সকল ইউটিউবারদের আমি এখন পর্যন্ত টেস্টগুলো দেখলাম সেগুলো কিন্তু অনেক অনেক বেটার পারফরমেন্স করছে। বাট আপডেট দেখা যাক সামনে এটা চিপসেটগুলা কেমন পারফরমেন্স ধরে রাখতে পারছে। সো অবশ্যই এটা নিয়ে একটা রিভিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যদি আমরা কোনো প্রকার ইউনিট পাই বা কোনোভাবে চালানোর সুযোগ হয় আপনাদেরকে সেই ভিডিওতে জানাবো। তাছাড়া এখানে আর কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারবো না। সরাসরি যদি ক্যামেরাতে যাই, ক্যামেরাতে একটা মাত্র লেন্স তারা চেঞ্জ করা হয়েছে, সেটা আমার ঠিক মনে আসছে না, এটা হয়তো আলট্রা ওয়াইড। আলট্রা ওয়াইডটা আগে 12 মেগাপিক্সেলের ছিল অ্যান্ড রাইট নাও এটা 50 মেগাপিক্সেল করা হয়েছে যতটুকু আমি জানি, শিওর না। বাট কোনো একটা লেন্স এটা 12 থেকে 50 মেগাপিক্সেলে নিয়ে আনা হয়েছে। সো এটা আসলে ফার্স্ট ইমপ্রেশনে বলার মতো কিছুই নাই। কী কী চেঞ্জগুলো এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড মোটামুটি আই থিঙ্ক এখান থেকে ধারণা করতে পেরেছেন যে কতটুকু চেঞ্জ আপ নিয়ে এসেছে তারা। এখন অপটিমাইজেশনের মাধ্যমে তারা যদি বেটার আউটপুট বা বেটার পারফরমেন্স প্রোভাইড করতে পারে, এটা তাদের সফলতা বলবো। অ্যান্ড তাছাড়া এক্সট্রা কোনো তারা ইনোভেন্ট বা কোনো কিছু ইনক্রিজ করতে পারেনি। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, এক হলো চিপসেট আর দুই হলো ক্যামেরার একটু টুকটাক আপডেট। যেহেতু চিপসেটটা আপগ্রেড করা হয়েছে তার কারণে ক্যামেরাতে ভালো একটা ইমপ্রুভমেন্ট আমরা আশা করতেই পারি। অ্যান্ড দেখা যাক এটা রিভিউগুলো যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে কেমন রিভিউ আমাদেরকে পারফরমেন্সটা প্রোভাইড করছে। সো মোটামুটি এই ছিল আমরা S25-এর কী কী আপডেটগুলো এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা ফার্স্ট ইমপ্রেশনের মাধ্যমে। সো এখন বলবো, আপনাদের যদি একটা অলরেডি কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে থাকে তো আপনাকে এটাতে কোনোভাবে সুইচ করার দরকার নাই। আপনার যদি মিড রেঞ্জের একটা ডিভাইস আছে অ্যান্ড আপনারা যদি ফ্ল্যাগশিপে চেঞ্জ করতে চান, তখন দেখা যাবে নতুন নতুন অবস্থায় আপনারা স্যামসাংয়ের এই ডিভাইসটি দেখতে পারেন। অ্যান্ড রিকমেন্ড করব অবশ্যই কিছুদিন থেমে এটা যখন মার্কেট যে দামটা আছে সেটা যখন নিচে চলে আসবে তখন এটা কিনলে আপনাদের জন্য বেনিফিট হবে। সো এই ছিল মোটামুটি ভিডিওটা। জানি আপনাদের সাথে ঠিকঠাক মতো উপস্থাপনা করতে পারিনি, বাট আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। কথা বলেছেন, চলেন ভিডিওটা শেষ করে দিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।